লাগে আর ট্রায়াঙ্গেল লটা হেডটেল মেথডটা অতটা কাজে লাগে না। হেডটেল মেথডটা কেন কাজে লাগে না, দেখ কিছু কিছু জায়গায় এসে হেডটেল মেথডটার কাজে লাগে, মানে হেডটেল মেথড দিয়ে তুই এই ক্যালকুলেশন করতে পারবি। যেমন ধর, যেটা লেখা আছে 3 কেজি চাল আর 4 কেজি চাল মিলিয়ে ক কেজি চাল হয়? 7 কেজি। 3 কেজি রাইস আর 4 কেজি রাইস মিলে ক কেজি রাইস হয়? 7 কেজি রাইস। সবাই জানি। কিন্তু যদি বলি যে একটা এ ভেক্টর 6 মিটার ইস্টে গেছে, একটা বি ভেক্টর সেখান থেকে 10 মিটার ওয়েস্ট এসছে, কি বলেছি? বলেছি একটা ভেক্টর এ ভেক্টর 6 মিটার ইস্টে গেছে, ধরে একটা ভেক্টর, এটা এ ভেক্টর, ওকে, এটা এ ভেক্টর, এটা 6 মিটার ইস্টে গেছে, কত গেছে? 6 মিটার ইস্ট। আর এখান থেকেই বলছি যে আরেকটা ভেক্টর বি ভেক্টর 10 মিটার ওয়েস্টে গেছে, এটা বি ভেক্টর। বলে আমার ডিসপ্লেসমেন্ট কত? কেউ একজন বল। আমি বলছি এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, 16 মিটার। শুনতে পেলাম না, জোরে বল, আরেকবার বল। হ্যালো, যে বললি আরেকবার, কত মিটার? না, 16 বললাম। 16 বললি, আরেকজন, আর কেউ বললি কিছু? আর কেউ বল একটু। আমি বলেছি একটা ভেক্টর এ ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এখান থেকে 6 মিটার ইস্টে গেছে, আবার এখান থেকে 10 মিটার ওয়েস্টে এসছে। তাহলে এই পার্টিকেল বা এই যেখান থেকে শুরু করেছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত? আমরা কি করবো? অ্যাডিশন করব। কি করব? 6 মিটার ইস্টে গেছে, 10 মিটার ওয়েস্টে গেছে। একজন বললো 6 মিটার ইস্টে গেছে আর 10 মিটার ওয়েস্টে গেছে স্যার, তাহলে 10 আর 6 16 মিটার। এটা কি ঠিক? এটা ঠিক না। এটা ঠিক না। কেন ঠিক না? ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যেকার সংযোগকারী সরলরেখা, তাই তো? আমি ও শুরু, দাদা, আমি ডিসপ্লেসমেন্টের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। হ্যাঁ শুরু করেছি আমি এখান থেকে, ইনিশিয়াল পয়েন্ট আমার এই জায়গাটা, আর ফাইনাল পয়েন্ট আমি এখানে এসে পৌঁছেছি। তাহলে এখান থেকে এটুকু কতটুকু? এখান থেকে এটুকু 6, আর এখান থেকে ডাইরেক্ট এই সি পয়েন্ট অব্দি হচ্ছে 10। তাহলে এখান থেকে আমার সেটা কত? 4 মিটার। 4 মিটার কোন দিকে? ওয়েস্টে। 4 মিটার কোথায়? ওয়েস্টে। তাহলে আমি দেখলাম কি 10 আর আমি ভেক্টর অ্যাডিশন করছি, আমি 6 মিটার ইস্টে গেছি, 10 মিটার ওয়েস্টে এসছি। তার মানে অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা কত ছিল? 16 মিটার। কিন্তু আমার হচ্ছে কত? অ্যান্সার কত হচ্ছে আমার? এ ভেক্টর আর বি ভেক্টর অ্যাড করে অ্যান্সার কত হচ্ছে? 4 মিটার ওয়েস্ট। 4 মিটার ওয়েস্ট। আমি দেখছি 10 আর 6 যোগ করে আমার আসছে হচ্ছে 4। আমার 10 আর 6 যোগ করে কত আসছে? 4। আচ্ছা, আরেকটা দেখি এক্সাম্পল। ধর এ ভেক্টর, একটা এ ভেক্টর 4 মিটার ইস্টে গেছে, আর এখান থেকে ধর আরেকটা বি ভেক্টর, এটা বি ভেক্টর 3 মিটার নর্থে গেছে। একটা ভেক্টর এ ভেক্টর 4 মিটার কোথায় গেছে? ইস্টে গেছে, সেখান থেকে আবার 3 মিটার নর্থে গেছে। তাহলে বল আমার ইসে কত হলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে? এটার ক্ষেত্রে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে বল? বল, কেউ একজন বল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে?
না, 5 মিটার। 5 মিটার কোনটা হবে? 5 মিটার কোনটা? এখান থেকে এই অবধি, তাই তো? এগুলো আমি আগের দিন বলেছি যে এটা কি। হ্যাঁ দাদা। আমি আগের দিন বলেছি, তাও জাস্ট কেন ভেক্টর এডিশনটা, হেড টেল মেথডটা কেন সব জায়গায় কাজে লাগে না সেটার জন্য মেনলি বলা। প্যারালোগ্রাম লটা কেন আসছে, হেড টেল মেথড দিয়ে কেন হচ্ছে। দেখ, এখানে 3 আর 4 যোগ করে কি আমি কত পেলাম? 7 পাওয়ার কথা। পাচ্ছি কত? 5। কি করে পাচ্ছি? পাইথাগোরাস থিওরেম, সবাই জানিস। 4 স্কোয়ার 3 স্কোয়ার, 16 আর 9, √16 প্লাস 9 ইজুয়াল টু 20, ইজুয়াল টু 25, ইজুয়াল টু কত আসছে? 5। ইজুয়াল টু কত আসছে? এটা এম পয়েন্ট, এটা ধর এন পয়েন্ট, এটা ধর ও পয়েন্ট। ঠিক আছে? তাহলে এটা কি? এম থেকে ও, এটা এম থেকে ও, এটা কি? এটাকে কি বলে? এটাকে বলে রেজাল্টেন্ট। ডিসপ্লেসমেন্ট। এটাকে বলে ডিসপ্লে, ভেক্টরের ভাষায় ডিসপ্লেসমেন্ট বলে। রেজাল্ট। আমি, হ্যাঁ হ্যাঁ, ভেক্টরের ভাষায় ওটাকে বলে রেজাল্টেন্ট বা লব্ধি বল। আমি এ ভেক্টরটাকে নিয়ে গেছি 4 মিটার ইস্টে, সেখান থেকে আবার গেছি 3 মিটার নর্থে। তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি রেজাল্টেন্ট বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে আমি অ্যাকচুয়ালি কি পাই? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ভেক্টর এডিশন করে অ্যাকচুয়ালি আমাকে কিসের জন্য করায়? রেজাল্টেন্টের জন্য। কিসের জন্য? অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট বা লব্ধি বলের জন্য। তাহলে এখানে লব্ধি বল কত হচ্ছে দেখছি? 3 আর 4 যোগ করে 5। তাহলে স্যার এখানে আপনি বললেন যে 3, আমি অ্যাকচুয়ালি আমি জানি। এখানে বললেন 3 কেজি চাল 4 কেজি চাল যোগ করলে কত কেজি চাল হয়? 7 কেজি চাল স্যার। তুই যদি বলিস সে 3 সেকেন্ড আর 4 সেকেন্ড যোগ করে স্যার কত হয়? 7 সেকেন্ড স্যার। তাহলে এখানে আমি দেখছি 10 আর 6 যোগ করে 16 হওয়ার কথা হচ্ছে 4, 4 আর 3 যোগ করে 7 হওয়ার কথা হচ্ছে 5। এরকম কেন হচ্ছে? এই কারণে ভেক্টর এডিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভেক্টর এডিশন হচ্ছে অন্য এডিশনের থেকে আলাদা। ওগুলো কেন হচ্ছে? ওগুলো হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এই 3 কেজি রাইস, 4 কেজি রাইস বল, কেজি, কিলোগ্রাম বা বল সেকেন্ড বল, মিনিট বল, এগুলো সব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, ভেক্টর হচ্ছে স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি দুটোরই ম্যাগনিটিউড আছে, কিন্তু ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশন আছে, স্কেলার কোয়ান্টিটি ডিরেকশন। এই কারণে ভেক্টরটার চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে ইম্পর্টেন্ট। সিলেটের সিলেবাসে না থাকলেও আমাদের জানতে হবে কোশ্চেন সলভের জন্য। ঠিক আছে? যারা জানিস না তারা একটু শিখে রাখ, যখন কোশ্চেন সলভ করার সময় আসবে তখন দেখবি আর হচ্ছে না। এখন এই কনসেপ্ট গুলো লাগবে। তো 3 আর 4 যোগ করে এখানে কি পেলাম? 5 পেলাম। এটাকে কি বলে? রেজাল্টেন্ট। ঠিক আছে? আগের দিন আমি হেড টেল মেথড কেমন করে করতে হয় শিখিয়েছি। আচ্ছা, এটার ক্ষেত্রে তো 5 পেয়ে গেলাম স্যার। পেলাম। এটা হেড টেল মেথড করে তুই 5 পেয়ে যাবি। হেড টেল মেথডে ভেক্টর এডিশন যদি করতে যাস, হেডের সাথে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল জুড়ে ভেক্টরটা তৈরি করবো। দিয়ে রেজাল্টেন্ট বার করার সময় কি করব দেখ, আগের দিন লিখিয়েছি। এটা হেড টেল মেথড। এই যে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল জুড়ে থাকবে। ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল। আর রেজাল্টেন্ট বার করার সময় কি করব? এই যে অ্যান্সার, রেজাল্টেন্ট বা অ্যান্সার বার করার সময় কি করব? ফার্স্ট ভেক্টরের টেল, এটা ফার্স্ট ভেক্টরের টেল, দেখতে পাচ্ছিস? এই যে এটা ফার্স্ট ভেক্টরের টেল, এর সাথে সেকেন্ড ভেক্টরের হেড জুড়ে রেজাল্টেন্ট বার করেছি। কিন্তু স্যার আমি যদি বলি যে একটা ভেক্টর এ ভেক্টর, এ ভেক্টর এটা 4 মিটার গেছে ইস্টে। আমি বললাম আরেকটা ভেক্টর বি ভেক্টর 60 ডিগ্রি ফ্রম ইস্ট, 60 ডিগ্রি ফ্রম ইস্ট, ইস্টের থেকে 60 ডিগ্রি ওপরে, 60 ডিগ্রি বিফোর ফ্রম ইস্ট। এরকম ছবিটা আমি এঁকে দিচ্ছি। তাহলে রেজাল্টেন্ট কি করে পাবো? রেজাল্টেন্ট পাবো আগের দিন বুঝিয়েছি, এই মাত্রও দেখালাম যে ফার্স্ট ভেক্টরের টেল আর সেকেন্ড ভেক্টরের হেড জুড়ে আমি কি পাবো? রেজাল্টেন্ট। কি পাবো? রেজাল্টেন্ট। এই হচ্ছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট।
এটা হচ্ছে রেজাল্ট। এবার আমাকে বল, এটা হচ্ছে ধর 3 মিটার, এটা হচ্ছে 60 ডিগ্রি কোথা থেকে, এ ভেক্টর থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 60 ডিগ্রি। এ ভেক্টর থেকে 60 অ্যাঙ্গেল করেছে। আমি হেক্টেল মেথডে করলাম তো, এটা ভেক্টরটাকে হেক্টেল মেথডে সাজালাম, রেজাল্টেন্ট হেক্টেল মেথডে করলাম, করলাম কি করলাম না? যারা ক্লাস করেছি তারা অন্তত বল একটু, করলাম কি করলাম না? হ্যাঁ দাদা। করলাম তো। তাহলে এটাতে তুই পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে পারবি রেজাল্টেন্ট বার করতে? রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অথবা মান বার করতে তুই কি পারবি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে এখানে? কেউ পারবি? এতজন আছিস, কেউ রিপ্লাই কর। কেউ পারবি? এটা পারা যাবে? স্যার এটা পারা যাবে না। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই তখনই হবে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এখানে কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। তো এই কারণেই আমার প্যারালালোগ্রাম ল অফ এডিশনটা আসছে। প্যারালালোগ্রামের সূত্রটা কি কারণে আসছে? এই কারণে হেক্টেল মেথড সব জায়গায় কাজে লাগছে না। এই সব কোশ্চেনের ক্ষেত্রে তখন আমার কোন সূত্র কাজে লাগবে? প্যারালালোগ্রাম ল অফ এডিশন। কথাটা বোঝা গেল? এই অবধি যা বোঝালাম, যদি কেউ বুঝতে না পারিস একটুখানি নক কর। আর যদি আগের দিনের কিছু বোঝার হয় তো আগের লেকচারটা দেখবি, তখন বুঝতে না পারলে বলিস। আর এত অবধি এখন যা বোঝালাম, যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারিস। আর জিজ্ঞেস না করার থাকলে একবার মাইক অন করে বলে দে যে কিছু নেই, বুঝে গেছিস তোরা? বুঝে গেছি দাদা। বুঝেছিস? হ্যাঁ বুঝে দাদা গেছিস তো? বুঝেছি। আচ্ছা, হ্যাঁ দাদা। ঠিক আছে। তাহলে এবার আসি মেন প্যারালালোগ্রাম ল অফ এডিশন, ঠিক আছে? মেন আজকের টপিক যেটা থেকে শুরু, জাস্ট এগুলো আমি একটুখানি আগের জিনিসগুলো একটুখানি রিকল করলাম। আজকের ফার্স্ট শুরু হচ্ছে প্যারালালোগ্রাম ল অফ এডিশন। কেউ জানিস তো? সবাই তো পড়েছিস প্যারালালোগ্রাম ল অফ এডিশন, একটু বলতো কেউ। মানে জাস্ট বোঝা, তোকে ইংলিশের ডেসক্রিপশন শুনতে চাই, একটু পারবো, জাস্ট একটু বুঝিয়ে দে জিনিসটা কি হয়। দেখ প্যারালালোগ্রাম ল কি বলছে, আমিও কোনো ইংলিশ ডেসক্রিপশন দেবো না, আমি জাস্ট বোঝাচ্ছি। ইংলিশ ডেসক্রিপশন দরকার নেই জিলেট এক্সামের জন্য। Join two vectors from tail to tail, tail to tail, as two adjacent sides of parallelogram. বলছে জয়েন্ট টু ভেক্টরস ফ্রম টেল টু টেল। দেখ টেল টু টেল, হেড টু হেড, আমরা যখন অ্যাঙ্গেল বার করেছিলাম না, দুটো ভেক্টরের মিডিল অ্যাঙ্গেল, তখন আমরা এটা লিখেছিলাম। দেখ টেইল টু টেইল আর হেড টু হেড জুড়ে আমরা অ্যাঙ্গেল বের করেছিলাম। মনে আছে কিনা জানি না, রিভিশন করলে মনে থাকবে। টেইল টু টেইল আর হেড টু হেড জুড়ে আমরা কিন্তু অ্যাঙ্গেল বার করেছিলাম। সেম জিনিস প্যারালেলোগ্রাম লতেও হচ্ছে। জাস্ট আমরা এখানে কি বলছি, বলছে টু অ্যাডজাসেন্ট সাইডস অফ প্যারালেলোগ্রাম। অ্যাডজাসেন্ট সাইডস মানে একটা প্যারালেলোগ্রাম যদি আমি আঁকি, যদি এই যে এটা যদি প্যারালেলোগ্রাম হয়, তাহলে অ্যাডজাসেন্ট সাইড কোনটা? এই, এটা যদি এ সাইড, এটা বি সাইড, এ সাইডে অ্যাডজাসেন্ট সাইড কোনটা? বি, এটা। ওকে, বলছে জয়েন টু ভেক্টরস ফ্রম টেইল টু টেইল অ্যাজ টু অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম।
আগের কোশ্চেনটার হিসাবে বলি, দেখ এ ভেক্টর 4 মিটার গেছে ইস্টে, সেখান থেকে আবার বি ভেক্টর 3 মিটার গেছে 60 ডিগ্রি ফ্রম এ ভেক্টর, বা ইস্ট বলতে পারিস, ইস্ট 60 ডিগ্রি ফ্রম ইস্ট। 60 ডিগ্রি ফ্রম ইস্ট, আগের কোশ্চেনটাই নিলাম। প্যারালেলোগ্রাম লটা বোঝা গেল তো, যে দুটো ভেক্টরের টেলের সাথে টেল জুড়ব, দিয়ে দুটো অ্যাডজাসেন্ট সাইডস তৈরি করবো। অ্যাডজাসেন্ট সাইডস তৈরি করবো কার না, প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের অ্যাডজাসেন্ট সাইডস তৈরি করব টেইলের সাথে টেইল জুড়ে। দেখ আগেরটাই কি করেছিলাম, হেড টেল মেথডের নিয়ম অনুযায়ী ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল জুড়েছিলাম। এটা ফার্স্ট ভেক্টর তার হেডের সাথে সেকেন্ড ভেক্টর তার টেইল জুড়েছিলাম। আর প্যারালেলোগ্রাম লতে বলছে যে জয়েন টু ভেক্টরস ফ্রম টেইল টু টেইল। দেখ আমি টেলের সাথে টেল জুড়েছি, দেখেছিস? আমি টেলের সাথে দুটো ভেক্টরের টেল জুড়েছি, দুটো ভেক্টরের কি জুড়েছি, টেল জুড়েছি, দিয়ে অ্যাডজাসেন্ট সাইডসও আমার তৈরি হয়েছে। এটা ধর এ ভেক্টর, এটা এ, এটা বি। 4 মিটার ইস্টে গেছে, আর বি ভেক্টর 3 মিটার 60 ডিগ্রি ফ্রম ইট। সেই মাঝের অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। মাঝের অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। বোঝা গেছে এই অবধি? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, বিটা বলেছে 60 ডিগ্রি ফ্রম ইস্ট, ইস্টের থেকে 60 ডিগ্রি ওপর, মিডিল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আমি টেলের সাথে টেল জুড়েছি, ঠিক আছে, মাথায় রাখিস, টেলের সাথে কি জুড়েছি, টেল জুড়েছি। আবার এরকম বলতে পারিস, আমি আগের দিন প্যারালাল শিফট করিয়েছিলাম, এইমাত্র দেখলাম যে এই যে প্যারালাল শিফট, এটা যদি এ ভেক্টর হয় আমি এটাকে শিফট করে এখানে আনতে পারি। এটা যদি এ ভেক্টর হয় আমি এটাকে শিফট করে এপাশে আনতে পারি। সেম ভাবে দেখ, তুই এখানে রিলেট কর ব্যাপারগুলো, ব্যাপারগুলো ভেতর থেকে রিলেট করবি। দেখ আমি আগেরটায় কি এঁকেছিলাম, কোন পয়েন্টে গেছিলাম, এই পয়েন্টে। কোন পয়েন্টে গেছিলাম, এই পয়েন্টে। আমি এই ভেক্টরটাকে এই প্যারালাল শিফট করে এই পয়েন্টে আঁকলাম, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ, প্যারালাল শিফট করে আঁকলাম। তো জিনিসগুলো আগের দিন ক্লাস না করলে একটু বুঝতে অসুবিধা হবে, আগের দিনের লেকচারটা দেখলে অসুবিধা হবে না আশা করি। তো মিডিলে বলেছে 60, এই হচ্ছে ব্যাপার। এইবার আমি এখানে একটা প্যারালালোগ্রাম কল্পনা করি, যেটা একটা প্যারালালোগ্রাম। ছবি একটুখানি উলট পালট হতে পারে, এই এটা একটা প্যারালালোগ্রাম, ঠিক আছে। তা আমাকে এবার বল, এর রেজাল্টেন্ট আমি কি করে বার করব? এটা রেজাল্টেন্ট, অ্যাকচুয়ালি লব্ধি বলে, এতগুলো এতক্ষণ যা করছিলাম সব রেজাল্টেন্ট বার করার জন্য। আমাদের কাজ, মূল উদ্দেশ্য হচ্ছে রেজাল্টেন্ট বার করা। দুটো ভেক্টর থাকবে দেওয়া, দুটো থাকুক তিনটে থাকুক, সব ভেক্টরের রেজাল্টেন্ট বার করা। আগের দিন আমি শিখেছি কি করে হেক্টেল মেথডে রেজাল্টেন্ট বার করতে হয়। আজকে আমরা শিখবো যে এরকম ডিফারেন্ট কোশ্চেনে কি করে রেজাল্টেন্ট বার করতে হয়। এরকম ডিফারেন্ট কোশ্চেনে রেজাল্টেন্ট বার করাটা শিখবো, ঠিক আছে। তার আগে আমি দেখি মান, মান বলতে ভ্যালু, ভ্যালু কি করে বার করবো।
এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা। আচ্ছা, প্যারালোগ্রাম লটাকেও বলতে পারবি? সূত্রটা কি প্যারালোগ্রামের? রেজাল্টেন্ট বার হ্যাঁ করার সূত্রটা কি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কস থিটা। টু এ বি কস থিটা, একদম যে বলেছিস ঠিক বলেছিস। আর ফর রেজাল্টেন্ট, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, টু এ বি কস থিটা। এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে থিটাটা কোনটা স্যার? থিটাটা, থিটাটা হচ্ছে এই যেটা, এটাই হচ্ছে থিটা, এটাই হচ্ছে থিটা, দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এ ভেক্টর দেখতে পাচ্ছিস, বি ভেক্টর দেখতে পাচ্ছিস, তাদের মিডিলের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, থিটা বুঝলাম, এ জানি বি জানি। আচ্ছা, রেজাল্টেন্টটা কোনটা হবে? রেজাল্টেন্ট হবে হচ্ছে তোর দুটো ভেক্টরের যেটা কমন পয়েন্ট, দুটো ভেক্টরের যেটা কমন পয়েন্ট, সেখান থেকে যে সরল রেখাটা যাবে এটা হচ্ছে রেজাল্টেন্ট স্যার, এটা হচ্ছে রেজাল্টেন্ট। দুটো ভেক্টরের যে কমন পয়েন্ট, সেখান থেকে ডায়াগোনাল বরাবর যে লাইনটা যা গেছে সেটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট কোনটা বোঝা গেল? রেজাল্টেন্ট কোনটা বোঝা গেল, যে দুটো ভেক্টরের কমন পয়েন্ট থেকে যে ডায়াগোনাল বরাবর লাইনটা উঠবে সেটা হচ্ছে রেজাল্টেন্ট, এটাকে আমরা রেজাল্টেন্ট বলি। এটার মানই আমি এখানে লিখেছি, যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। তাহলে আমি মানটা বার করে দেখি যে আমার রেজাল্টেন্টের মান কত বেড়ে। এটা হচ্ছে সূত্রটা মেন, এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে বার করে দেখি কত বেড়ে। আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে এর মান কত বলেছি? 4, তার মানে 4 স্কোয়ার, প্লাস বি এর মান কত বলেছি? 3, 3 স্কোয়ার, প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3। আচ্ছা, কস থিটা, কস 60 ডিগ্রির ভ্যালু বল, cos 60 ডিগ্রি ভ্যালু বল। 1/2। cos 60 ডিগ্রি ভ্যালু 1/2। 1/2। আর কেউ? √3/2। দেখ, 1/3। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 9 প্লাস 24 ইন্টু, হলো, এখান থেকে মান বার করা যাবে তো এবার? বার করা যাবে না যাবে না? যাবে যাবে যাবে। কত হচ্ছে বল তাহলে আমাকে, আমি তাহলে একবার অ্যান্সারটা লিখবো। 12, 12 আর 9 21, 21 আর 16 37। তাহলে আর এর ভ্যালু বেরোচ্ছে রুট 36। হ্যাঁ। বোঝা গেল? আর এর ভ্যালু কি করে বার করলাম বোঝা গেল? কোনো কিছু লাগবে না, জাস্ট সূত্রটা, আর স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস, আচ্ছা সূত্রটা ডিরাইভ আমি দেখাচ্ছি না, সূত্রটা কি করে আসছে কি করে ডিরাইভ হচ্ছে আমি সেটা দেখাচ্ছি না, কারণ যেহেতু ভেক্টর আমাদের সিলেবাসে নেই রিলেটেড, তাই আমি দেখাচ্ছি না। যদি থাকতো এটাকে ডিরাইভ করে আমি দেখাচ্ছিলাম যে সূত্রটা কি করে আসছে, সূত্রটা কি করে আসছে, তাহলে সেটা আমি ডিরাইভ করে দেখাবো। যেহেতু আমাদের নেই তাই অত ডেপথে গিয়ে ডিরাইভ আসবেও না রিলেটে, তাই আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। আচ্ছা, আরের তো ম্যাগনিটিউড পেয়ে গেল। আচ্ছা, এখানে লিখে দেবো আচ্ছা, রেজাল্টেন্ট কি করে বার করবি? রেজাল্টেন্টটা কি করে আসছে সেটা, রেজাল্টেন্ট আরটা এখানে যে কোনটা হবে সেটা,
ডায়াগোনাল অফ এ কমন ভেক্টর অফ 2 পয়েন্ট। ইংলিশ বাংলায় কমন পয়েন্ট থেকে যে ডায়াগোনাল লাইন। ঠিক আছে, রেজাল্টেন্ট কি করে পারবো? দুটো ভেক্টরের যেটা কমন পয়েন্ট সেখান থেকে যে ডায়াগোনাল লাইনটা হবে সেটা হচ্ছে আর বা রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের তো ম্যাগনিটিউড পেয়ে গেলাম। রেজাল্টেন্টের কি পেলাম? এটা ম্যাগনিটিউড। কি পেলাম? ম্যাগনিটিউড। আচ্ছা, ডিরেকশন কি করে পাবো? এটা আর এর কি পেলাম? ম্যাগনিটিউড। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে আর এর কিন্তু সবসময় পজিটিভ ভ্যালু নেবো, হ্যাঁ। আর এর সবসময় কোন ভ্যালুটা নেবো? পজিটিভ ভ্যালুটা। এখানে সব কিন্তু এই আর স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে সব পজিটিভ ভ্যালু গুলো নেবো। এগুলো কিন্তু সব এক একটা ম্যাগনিটিউড বলতে পারিস, মান বলতে পারিস, এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেবো না, সব পজিটিভ ভ্যালু। ওকে, থিটা কোনটা বোঝা গেল। আচ্ছা, আর এর মান কি করে বার করবো বোঝা গেল? হ্যাঁ, ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন আসি। ডিরেকশন কি করে বার করবো? আরে বল, আরে ডিরেকশন কি করে বার করবো? এটা এ ভেক্টর ছিল, এটা বি ভেক্টর, এটা থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। আর রেজাল্টেন্টটা গেছে কমন পয়েন্ট। রেজাল্টেন্টটা গেছে কমন পয়েন্ট। এই এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে বল, রেজাল্টেন্টের কি করে অ্যাঙ্গেল পাবো? এই অ্যাঙ্গেল কি বলছি, রেজাল্টেন্টের ডিরেকশন কি করে পাবো? দেখ, রেজাল্টেন্টের মান পেয়ে গেছি, এবার ডিরেকশন। আমি যদি বলি রেজাল্টেন্টটা এ ভেক্টর থেকে আলফা ডিগ্রি ওপরে আছে, আলফা অ্যাঙ্গেল ওপরে আছে। রেজাল্টেন্টটা এ ভেক্টর থেকে কত অ্যাঙ্গেল ওপরে আছে? আলফা অ্যাঙ্গেল। তাহলে tan আলফা ইজুকাল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি সাইন থিটা। এটা হচ্ছে আমার ডিরেকশন বা অ্যাঙ্গেল বার করার সূত্র। দাদা এ tan প্লাস বি কস আলফা, থিটা হয়েছে। এই সরি 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 সরি, হ্যাঁ ঠিক বলেছিস, কস থিটা হবে। এ প্লাস বি কস থিটা। হ্যাঁ, দেখ, যেহেতু tan আলফা, এটা এ ভেক্টর থেকে আলফা অ্যাঙ্গেল ওপরে, ঠিক আছে। tan আলফা ইজুকাল টু অপোজিট সাইডের যে অপোজিট সাইডটা আছে, মানে যেটার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে সেই সাইডটা না, যেটা অপোজিট সাইড আছে, বিপরীত সাইড মানে বি, তার সঙ্গে সাইন থিটা বাই এ প্লাস বি। আগেরটা বি সাইন থিটা হয়ে গেছে, এবার বি কস থিটা। এবার বি কস থিটা। এই হচ্ছে অ্যাঙ্গেল ডিরেকশন বার করার সূত্রটা, যে কি করে ডিরেকশন পাবো। আর এর ডিরেকশনটা কি করে পাবো? ম্যাগনিটিউড তো পেয়ে গেলাম, তাই ডিরেকশন কি করে পাবো? আচ্ছা, আলফা অ্যাঙ্গেল এ থেকে, আচ্ছা তাহলে বি থেকে অ্যাঙ্গেল বার করা যায় না? হ্যাঁ, বি থেকেও বার করা যায়। আচ্ছা, বি থেকে বার করার তাহলে সূত্রটা কি হবে? কেউ একজন বল।
আমি যদি চাই a বি sin থেকে, theta দাঁড়া, a sin আমি যদি theta বি by থেকে, b plus a cos theta. একদম টেন বিটা, এটা বি থেকে, বি বি ভেক্টর থেকে, ওকে। এ সাইন থিটা, দেখ উল্টে যাচ্ছে, কিছুই না, উল্টে যাচ্ছে শুধু, বি প্লাস এ কস থিটা। এটা বি ভেক্টর থেকে, এটা কোন ভেক্টর থেকে? বি ভেক্টর থেকে, ওকে। আর এটা এ ভেক্টর থেকে, এটা এ ভেক্টর থেকে। বোঝা গেল কি করে ডিরেকশন পাবো? এই সূত্র দুটো কিন্তু ডিরেকশন বার করার সময় কাজে লাগে। এবার আচ্ছা, আসি আগেরটাতে, কি করে ডিরেকশন পাবো, আগের অঙ্কটাতেই আসি। আগের অঙ্কটায় কি কি ছিল দেখ, এ ভেক্টর 4 মিটার, এটা 3 মিটার। আচ্ছা, আমি এখানে বলছি এটা আলফা অ্যাঙ্গেল করে আছে, এটা কি অ্যাঙ্গেল করে আছে? আলফা। তাহলে আমি যদি সূত্র পুট করি কি হবে? এখানে আসছে tan আলফা ইজ ইকুয়াল টু, বি ভেক্টরের ভ্যালু কত ছিল? এ ভেক্টরের ভ্যালু ছিল 4, আর বি ভেক্টরের ভ্যালু ছিল 3। তাহলে 3 সাইন থিটার মান কত ছিল? 60 ডিগ্রি। আর এ 4 প্লাস 3 কস থিটা। বল এটার, এটা সলভ করে বল কত হচ্ছে। তুই একদম সলভ করে বল কত হচ্ছে এটা। 3 sin 60 ডিগ্রি বাই 4 প্লাস 3 কস 60 ডিগ্রি। বল কেউ একজন। বল কেউ একজন বল, এতক্ষণ লাগে এটা ভ্যালু বের করতে? দেখ 3 ইন্টু সাইন 60 ডিগ্রি মান বল, সাইন 60 ডিগ্রি মান বল। √3/2. √3/2, 4 প্লাস 3 cos 60 ডিগ্রি। 1/2. এটা সলভ করলে বেরোবে। আমি একটা মন থেকে ভ্যালু ধরেছি বলে এরকম বেরোচ্ছে, সলভ করে বেরোবে, বেরোবে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3 √3/2, এদিকে 4 প্লাস 3/2। বোঝা গেল কি করে অ্যাঙ্গেল পাবো? কি করে অ্যাঙ্গেল পাবো বোঝা গেল? যে কোন দিকে হ্যাঁ, ডিরেকশন হচ্ছে, এ থেকে কতটা উপরে আছে, বি মানে এ থেকে কত অ্যাঙ্গেল উপরে আছে, কত অ্যাঙ্গেল উপর দিয়ে আছে। আমি যদি বি ভেক্টর থেকে বার করি, বি ভেক্টর থেকে কত অ্যাঙ্গেল নিচে আছে, কি করে অ্যাঙ্গেল দিয়ে কি করে ডিরেকশন পাবো, বোঝা গেল? তাহলে আমি তো সেই হিসাব করে বলতে পারবো নাকি? এই যদি বোঝা যায় তাহলে আমি একটা অঙ্ক দিই, চ। এটা প্যারালোগ্রাম ল দিয়ে করবি, হ্যাঁ, হেড টেল মেথড দিয়ে করবি না। অ্যাড টু ভেক্টরস 6 ইউনিট, 8 ইউনিটস অ্যাট 90 ডিগ্রি। কর, আর এর ভ্যালু বার কর, বের কর সবাই, বের করে বল কত হচ্ছে। 4 মিনিট সময় দিলাম, কর। আর এর ভ্যালু কত হচ্ছে বার করে বল।
10 আসছে। 10 আসছে, আর এর ভ্যালু 10। আর অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল আমি বের করে দিচ্ছি। আচ্ছা, বের করে বল। এটা এ ভেক্টর 6 ইউনিট। এটা বি ভেক্টর 8 ইউনিট। তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে প্যারালোগ্রাম ল হিসাবে? রেজাল্টেন্ট ভেক্টরটা কেমন হবে? এই বরাবর দুটো ভেক্টরের কমন পয়েন্ট থেকে ডায়াগোনাল বরাবর রেজাল্টেন্ট ভেক্টর, একই না? এটা রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টরের সূত্র কি? এইমাত্র দেখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি, এখানে থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। এ স্কোয়ার মানে 6 স্কোয়ার 36, বি স্কোয়ার মানে 8 স্কোয়ার 64, আর 2ab কস থিটা আছে। কস 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90 জিরো ভ্যালু জিরো জিরো। তাই পুরোটা কেটে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমার রুট ওভার 100 মানে 10 ইউনিটস। আর এর ভ্যালু কত ভ্যালু? 10 ইউনিটস। অ্যাঙ্গেলটা 36.86 আসবে কি? একবার দেখা দেখে যাক নেবে। কত আসে। দেখ, আমি যদি ধরি এ ভেক্টর থেকে কত অ্যাঙ্গেল উপরে আছে? আলফা অ্যাঙ্গেল উপরে আছে। অ্যাঙ্গেলের সূত্র কি বলেছি আমি? tan আলফা ইজ ইকুয়াল টু 8b। এটার অপোজিটে কি আছে? বি। তার মানে তার ইসে কত? 8 সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি বাই এ মানে 6 প্লাস বি, বি মানে 8 cos 90। হ্যাঁ রে, অ্যাঙ্গেল বেরোবে। cos 90 ডিগ্রির ভ্যালু কত? অ্যাঙ্গেল তো 6। বেরোবে না দাদা, cos 90 জিরো আছে নাকি? না না, জিরো হবে না। 6 আছে না নিচে? 6 আছে তো। ও হ্যাঁ, ওকে ওকে। 8/6, 8/6 করে যা হবে তাই। আলফা ট্যান ইনভার্স আলফা হচ্ছে ট্যান ইনভার্স 6/8। ক্যালকুলেটরে মারবি, যা হবে তাই। এই হচ্ছে অ্যাঙ্গেল। বোঝা গেল? কে কে বুঝতে পারিস না একটুখানি বল। মাইকটা অন করে বল যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। আমি আবার বলছি, একটু মাইকটা অন করে বল যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, তাড়াতাড়ি। ওটা 8/6ই তো রাখতে হতো, ট্যান ইনভার্স হচ্ছে যখন। ও হ্যাঁ, 8/6 দাদা, আমি 6/8 কেন করলাম? হ্যাঁ সেটাই। আর আর হচ্ছে আমার আমার ক্যালকুলেশন ভুল না হয়েছিল না এটা। কিছু না। না, না না, আমারটা কিছু ভুল কোনো হয়েছিল। 8/6 হবে এটা। হ্যাঁ, আমি তো মিস্টেক করে দিয়েছি মানে করতে করতে আর কি। আচ্ছা, কেউ একজন বল যে কোথায় গেল? এতক্ষণ ধরে কে বলছিলিস? অর্ণব না সার্থক, কে বলছিলিস? আমি যা অরিজিৎ। অরিজিৎ বলছি না, অরিজিৎ বলছিস। বল, সূচনা বল, বুঝতে পারলি? স্নেহা, পায়েল, অর্ণব, যারা যারা পেইড ব্যাচে আছিস তাদের জন্য এরপর কিন্তু প্রজেক্টাইল ধরেছি। প্রজেক্টাইলে গিয়ে তখন কিন্তু আর বলিস না যে এটা কেমন করে আসলো, সেটা কেমন করে আসলো। প্রজেক্টাইলে গিয়ে আর বলিস না কোশ্চেন সলভের সময় যে এটা কেমন করে আসলো, সেটা কেমন করে আসলো।
তখন কিন্তু বললে আমি আর কিছু বলবো না। তাই এখানে ডাউট ক্লিয়ার করে নে যদি কিছু ডাউট থাকে তো এটুকুর মধ্যে। 53.13। ঠিক আছে, কত বেরিয়েছে? 53.13। 53.13। ঠিক আছে, এত ডিগ্রি ওপরে, তাহলে এই ভেক্টর থেকে কত ডিগ্রি ওপরে? এত ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে? যে এত ডিগ্রি ওপরে, তাহলে যাচ্ছে কোন দিকে? এবার তো আমি দেখেই বলতে পারবো। এতক্ষণ অ্যাঙ্গেল বলতে পারছিলাম না ঠিকঠাক করে। এটা ইস্ট, এটা নর্থ, তার মানে নর্থ ইস্ট। কোন দিকে? এ ভেক্টর থেকে 53.33 ডিগ্রি ওপরে নর্থ ইস্টের দিকে আর এর ডিরেকশন। সূচনা, পায়েল, যারা যারা আছিস, অর্ণব, সার্থক, বুঝতে না পারলে বল, না বুঝে কথা গেছি বল না। পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভালো। বুঝেই যখন গেছিস তাহলে একটা অঙ্ক করে রাখ আরেকটা। এরপরে যখন প্রজেক্টাইলে, যখন পেইড ব্যাচে যারা আছিস, প্রজেক্টাইলে যখন ঢুকবো তখন যদি বলেছিস না এই জায়গাগুলো বুঝতে পারছি না, তখন দেবো। চল একটা ঠিকঠাক অঙ্ক দিই যেটা মোটামুটি তোদের মিলবে আর কি। Two forces of magnitude 6 Newton e- each act at a point as shown. Find the resultant. অপশন গুলো দিচ্ছি দেখেন। 6√3 আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 3√3, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 2√3, 45 ডিগ্রি, 6 45 ডিগ্রি। ছবিটা আছে এরকম। কর, এটাও 6 নিউটন, এটাও 6 নিউটন, কর। হয়ে গেলে বলিস, হ্যাঁ, ফাস্ট করবি।
আর সবাই অ্যান্সার দিবে, একজন না, আমি একজনের কাছ থেকে শুধু অ্যান্সার পাচ্ছি, করাচ্ছি সবাইকে, সবাই অ্যান্সার দিবে। সবাই যখন বুঝে যাচ্ছিস, কেউ যখন কোনো ডাউট কোশ্চেন করছিস না, সুতরাং আমি মনে করি সবাই বুঝছিস, সবাই অ্যান্সার দিবি। হয়েছে? হয়েছে কারোর? পায়েল, স্নেহা, করছি সূচনা, করছি দাদা, করছি দাদা। কর কর তাড়াতাড়ি কর। নর্মাল ক্যালকুলেশন এতক্ষণ লাগে নাকি, যোগ বিয়োগ গুণ বিয়োগ করতে? তাদের হয়ে যাবে, এই কোশ্চেনটা করিস। আসছে দাদা, আসছে না? আসছে আসছে, এসে গেছে। কত? আর এর ভ্যালু দিয়েছে 10.392। টেন আর পয়েন্ট থ্রি আলফা নাইন হুম, 10.39, এই যে এবিসিডি, এবিসিডি কোশ্চেনে এবিসিডি দেওয়া আছে, কোনটা? বুঝে গেছি, ঠিকই এসছে কোশ্চেনে এবিসিডি, কোশ্চেন হিসাব করে অ্যান্সার দিতে হবে। তোকে যখন কোশ্চেনে তিন চারটে অপশন দেবে, সেই চারটে অপশনে টিক মারতে হবে, সেটা হিসাব করে অ্যান্সার দিতে হবে। এ অ্যান্সার এ। এই answer। আচ্ছা, একজন এই অ্যান্সার বললো, আর কেউ? আর কেউ? আর হ্যাঁ কেউ? দাদা, ওটা এই হবে। এ আর কে বললি এ হবে? হ্যাঁ, সার্থক। সূচনা বল। হ্যাঁ, সূচনা বল, সূচনা, স্নেহা, অর্ণব, পরীক্ষিত, পরীক্ষিত বল। দাদা আমি খালি এখনই জয়েন করলাম, এতক্ষণ টাইম ছিল না। এখনই জয়েন করলে? আচ্ছা, অর্ণব বল। অর্ণব, মাইক অন কর, বল অ্যান্সার কত হবে? আর যাদের যাদের 2 নম্বর হয়ে গেছে, তিনেরটা কর, রেজাল্টেন্ট বার কর। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার কর। ভ্যালু বলে দিচ্ছি আমি, এটা 6, এটা 8। বুঝতে না পারলে বল। কেউ যদি কোথাও বুঝতে না পারিস, তো সেটা মুখ খুলে বল। তোরা যদি বুঝতে না পারিস, আমি কি তোদের ভেতর থেকে গিয়ে জেনে আসবো যে তোরা বুঝতে পারছিস না? এত বড় হয়েছিস, তা এখনো বুঝতে শিখলি না।
আর যদি বুঝেই থাকিস তো অঙ্কটা কর। এমন কি রকেট সায়েন্স আছে অঙ্কটার মধ্যে? সব বলে দিয়েছি আমি কি করে অ্যাডিশন করতে হয়, সূত্র বলে দিয়েছি, অ্যাঙ্গেল বলে দিয়েছি। দাদা এ কি 3 নাম্বারেরটা হবে? দুয়েরটা। ও দুয়েরটা। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি আর ডেসক্রিপশন করলাম না এটা। এটা এই অ্যান্সার হবে। এটাই অ্যান্সার হবে, আমি আর ডেসক্রিপশন করলাম না। কেন হবে? সবাই যখন পেরেছিস। আর যারা মাইক খুলছিস না তাদের মনে করছে তারা ঘুমাচ্ছিস, সুতরাং ঘুমা। জেগে আর লাভ নেই। পরের বছর এক্সাম হয়ে গেলে তারপর জেগে উঠিস। 3-এরটা কর। তিনের টাকা রেজাল্টেন্ট কত হবে দুটো ভেক্টর? দাদা তিনেরটা তো √148 হবে, মানে সি এরটা। সি এরটা হবে, আচ্ছা। আর কেউ বলুক দেখি। যাদের যাদের হয়ে গেছে 3-এরটা, 4-এর অঙ্কটা কর। টোক। আমি নেক্সট দিন যখন আবার ক্লাস নেবো 4-এর অঙ্কটা জিজ্ঞেস করবো কার কার হয়েছে। Two vectors P and Q has a sum of 18 and their resultant is 12. The resultant is এটা হচ্ছে perpendicular, okay, to smaller of two vectors. Find the value P and Q and angle between HW করে নিয়ে আসুন। আচ্ছা, এটাতে আছে। যে বললি 148, একজন বলেছে 148। আচ্ছা, হ্যাঁ দাদা আর কেউ? আমিই বললাম। আচ্ছা, আর কেউ? হ্যাঁ রে, তোরা সবাই এতজন রয়েছিস, কেউ কোনো সারা শব্দ দিচ্ছিস না। পরীক্ষিত, চেষ্টা কর করার। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, চলো। নেক্সট দিন কিন্তু প্রজেক্টাইল আছে, প্রজেক্টাইলের সময় কিন্তু আমাকে আর বলবি না যে এইটা বুঝতে এই জায়গাটা বেসিকটা এটা বুঝতে পারছি না, এই ভেক্টরটা কি করে আসলো। কারণ এখনো অব্দি ভেক্টরের ক্লাস তোদের শুরু হয়নি। তো যারা জানিস তারা তো ভালো, বেটার। তাদের জন্য, যারা ভেক্টর জানিস, শিখে গেছিস ভেক্টর, ম্যাথসে ভেক্টর, তাদের জন্য আর এই ক্লাসটা না। এটা হচ্ছে তাদের জন্য যারা ক্লাস 10 থেকে আর্টস কমার্স, যারা ভেক্টরটা ঠিকঠাক জানিস না, জাস্ট ফিজিক্স একটুখানি জাস্ট ওভার একটা
ওভারভিউ দেওয়া হচ্ছে যাতে তোরা ফিজিক্সে কোশ্চেন সলভ করতে অসুবিধা না হয়। তার জন্য আমার এই ক্লাসটা নেওয়া, না আমার কিন্তু কোনো দরকারই নেই তোদের জন্য সব ক্লাস নেওয়া, কারণ এটা সিলেবাসে নেই, ফালতু আমি কেন বকতে যাবো তোদের পেছনে? তোদের ভালোর জন্যই বকছি, তোরা শুনলে শুনবি, না শুনলে না শুনবি, তোদের ব্যাপার, আমার কিছু আর যায় আসবে না। দেখ, এটা √148 অ্যান্সার হবে, যে বলেছিস একদম ঠিক বুদ্ধি করে বলেছিস। এই হিসাবে করতে গেলে হবে না। আমি যেরকম ভাবে ছবিটা এঁকে দিয়েছি, এটা হেডের সাথে টেল জুড়েছি, ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেল জুড়েছি। দেখতে পাচ্ছিস কিনা জানি না সবাই, হেডের সাথে টেল জুড়েছি। আমি যদি এটার জন্য এই সূত্রটা লাগাই, আমি এখানে মুছে দিচ্ছি এগুলো, হ্যাঁ, আমি এখানে এগুলো মুছে দিচ্ছি। দেখ, আমি যদি এখানে এই সূত্রটা করি যে আর ইজুকাল টু 6 এ মানে হচ্ছে এখানে 36 প্লাস 8 স্কোয়ার 64, ওকে, প্লাস 2ab 2 × 6 × 8 × cos 120 ভ্যালু কত? cos 120 ভ্যালু কত? cos 120 ভ্যালু কত? -1/2। -1/2। হুম, সূচনা, স্নেহা, তোরা জানিস cos 120 ভ্যালু কি করে -1/2 হলো? দেখা গেল। অর্ণব, স্নেহা, পায়েল, ইকো হচ্ছে, ইকো হ্যাঁ, হচ্ছে। 120 কে 90 হ্যাঁ, + 30 করে করলাম, তারপর যেরকম করে ওই অল সাইন ট্যান কসের সূত্রে ভেঙে নিয়ে করেছি। হ্যাঁ, একদম একদম ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোরা জানিস। তাহলে এখান থেকে করলে আমার কত আসছে দেখ, 48 কাটাকাটি করলে, আর 100 - 48 52, তার স্কোয়ার হবে, তাহলে আর এর ভ্যালু √52। সবাই কি করবে, √52 এ টিক করে দিয়ে চলে আসবে। অ্যাকচুয়ালি এটা ভুল, এটা ভুল, √52 অ্যান্সার না, অপশনে √52 ছিল, সবাই √52 তে টিক মেরে দিয়ে চলে আসবে। এটা কি ঠিক? না, এটা ঠিক না। কেন ঠিক না? কারণটা, যে অ্যান্সার বলেছিস সে বাদে অন্য কেউ যদি কারণটা বলতে পারিস তো বল। যে অ্যান্সার বলেছিস সে বাদে যদি কেউ অন্য কেউ কারণটা বলতে পারিস তো বল। পারবি না। আচ্ছা, মিশে বল, অরিজিৎ বল, কি করলি তুই এটার সাথে? এটাকে কি করলি? কোনটা বলে তো? এই যে তিনেরটা তো আমার √52 বেরোলো দেখলি, কিন্তু তুই কি করে এটাকে √148 করলি? না, আমি তো বলিনি, আমি এটা ট্রায়াঙ্গেল লটা ভুলে গেছি আমি আসলে। আচ্ছা, তাহলে কে বললো এটার অ্যান্সারটা √148? এই, চলে গেল কে? যাই হোক, √148 কে বলেছিলিস? সার্থক বলেছিল যতদূর সম্ভব। যাই হোক, যে বলেছিলিস সে ঠিকই বলেছি। এটাকে আমি প্যারালোগ্রাম লয়ে কি বলেছি, টেইলের সাথে টেইল জুড়তে বলেছি। এখানে আমার হেড টেল মেথডে হেডের সাথে টেল জোড়া আছে, দেখেছিস কি কেউ ভালো করে? এটা আমার হেডের সাথে টেল জোড়া আছে। আমি প্যারালোগ্রাম লতে বলেছি যে টেলের সাথে টেল জুড়তে হবে, টেইলের সাথে টেল জুড়তে হবে, আমি প্যারালোগ্রাম লতে বলেছি। এই যে 8 ইউনিটের এই ভেক্টরটাকে আমি প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? টেইলের সাথে টেল জুড়বো, টেইলের সাথে টেইল। তাহলে আমার এখন এখানে অ্যাঙ্গেল কত হবে? বল, এই অ্যাঙ্গেলটা কত হবে? 60°। এইটা 60°। এই গোটাটা হচ্ছে 120, এটুকু 120 বলে দিয়েছি। তাহলে এই যে এখানে যে ডটেড লাইনটা আছে, ডটেড লাইনটার সাথে এই যে এ ভেক্টরটা, এটা 120°, তাহলে এটুকু কত ডিগ্রি হবে? 60°। এটুকু যদি 60° হয়, এটুকু 60°, সেম। তাহলে এবার আমার cos 120° লিখলে হবে না, কি লিখবো? r² এখানে 100 বেরিয়েছিল, আর এখানে বেরিয়েছিল কত, 2 × 6 ×
8 ইন্টু cos 60। এইবার বের কর, দেখ কত হয়। 96 ইন্টু cos 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2, 48। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 148। বোঝা গেল? বোঝা গেল? আমাকে যে কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেন ওয়াইজ আমি যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে করি তাহলে অঙ্কটা ভুল হবে। তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? প্যারালোগ্রাম লয়ে বলে হচ্ছে টেইলের সাথে টেইল যুক্তে। আর রেজাল্টেন্ট হবে ঠিক কোন জায়গাটা দিয়ে? এই যে রেজাল্টেন্ট হবে ঠিক এই। রেজাল্টেন্ট হবে ঠিক এই বরাবর। রেজাল্টেন্ট হবে ঠিক এই বরাবর। বোঝা গেল? কেন এটা 148 হলো বোঝা গেল? রেজাল্টেন্ট হবে ঠিক এই বরাবর। বল, বোঝা গেল এই অব্দি? হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক দাদা। আছে, তাহলে চল নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটাতে আস। আচ্ছা, সব এইচডাব্লিউটা টুকে নে, ঠিক আছে? আমি তো এইচডাব্লিউটা নেক্সট দিন করতে মানে জিজ্ঞেস করবো। এটা পেইড ব্যাচ আছে স্যার, তো মাস জিজ্ঞেস করবো। আমি না বলতে পারলে কপালে দুঃখ আছে সব কটা। সেই রেজলিউশন। রেজলিউশন। আগের দিন যারা প্রজেক্টাইল করছিলি, প্রজেক্টাইল বোঝাচ্ছিলাম, তখন তাদের 2D মোশন বোঝাচ্ছিলাম, যে একটা পার্টিকেল কি করে 2D মোশনে এগিয়ে যায়। এটা ধর একটা মাঠ, একটা এরোপ্লেন যখন উড়ে যাবে এখান থেকে এই বরাবর উড়ে যাবে, ঠিক আছে? তো যখন প্লেনটা এখান থেকে এরকম উড়ে যাচ্ছে তখন সে এক্স এর দিকেও একটা ডিরেকশন কভার করছে, এক্স অ্যাক্সিস বরাবর, আবার ওয়াই অ্যাক্সিস বরাবরও একটা ডিরেকশন কভার করছে। দেখ, হ্যাঁ এই দাদা। পয়েন্টে ছিল যখন এরকম করে এইদিকে, আমি বলছি এদিকে ধর উড়ে যাচ্ছে, এদিকে ধর ফ্লাই উড়ে যাচ্ছে, তখন সেখান থেকে দেখ এক্স ডিরেকশনে এখানে এখন এই পয়েন্টে যদি বলি আমি যে 1 সেকেন্ডে প্লেনটা এখানে ছিল, তখন 10 সেকেন্ড হলো প্লেনটা এই পজিশনে আছে। 1 সেকেন্ডে যখন প্লেনটা এখানে ছিল তখন তার এখানে এই পয়েন্টটাতে ছিল এক্স। কোথায় ছিল? Sorry, এই পয়েন্টটাতে ছিল, এই পয়েন্টে। আর যখন 10 সেকেন্ড হয়েছে তখন কোথায় গেছে? বি পয়েন্টে। এ থেকে বি তে যাত্রা করেছে, ধর 5 মিটার গেছে। কত গেছে? 5 মিটার। আবার দেখ, এটা এক্স ডিরেকশন বললাম। আর ওয়াই ডিরেকশনের কথা যদি বলি, ওয়াই ডিরেকশনও 0-তে ছিল 1 সেকেন্ডে। 10 সেকেন্ডে যখন গেছে দেখ ওয়াইতে এতটা উপরে উঠেছে, হাইট হয়েছে তার কিছুটা, হয়েছে কি হয়নি? তো 2 মিটার উপরে উঠেছে। তাহলে একটা এরোপ্লেন বল যখন এরকম ভাবে উঠে যাচ্ছে তখন সে এক্স ডিরেকশনও কভার করছে, প্যারালালি ওয়াই ডিরেকশনেও যাচ্ছে। তাহলে এখানে দুটো দিকে মোশন হচ্ছে, তাই এটাকে বলছে 2D মোশন। এটাকে বলছে 2D মোশন। তাই যখন এই 2D মোশনের কনসেপ্ট গুলো আসে, মেনলি এইসব কনসেপ্ট ইসেতে আছে, প্রজেক্টাইলে আছে। তাছাড়াও তুই দেখবি যখন ইসের অঙ্ক করতে যাবি, পুলির অঙ্ক করতে যাবি, কিংবা যদি যখন ফ্রিকশন করতে যাবি, তখন দেখবি একটা ফোর্সকে কি করে দুটো এক্স আর ওয়াই তে দুটো ভাগে ভাগ করে। এক্স এফ এই বরাবর ধর অনেক সময় দেখিস না যে এখানে একটা এম ভরের বস্তু আছে, তাকে এই বরাবর টানছে ফোর্স দিয়ে। তখন এই ফোর্সের দুটো কম্পোনেন্ট হয়, একটা এক্স অক্ষের দিকে, একটা ওয়াই অক্ষের দিকে কম্পোনেন্ট হয়। হয় কি হয় না? হয় কি হয় না বলতো? তোরা যদি কেউ পড়ে থাকিস আগে এরকম টাইপের অঙ্কগুলো। হ্যাঁ, তো ফ্রিকশনে ছিল তো এই টাইপের অঙ্কগুলো। হুম। এটা ফোর্স এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্টে ভাঙে, ওয়াই অক্ষ বরাবর একটা কম্পোনেন্টে ভাঙে।
এই কম্পোনেন্ট কি করে ভাঙতে হয়, কম্পোনেন্ট ভাঙলে কিরকম কি অ্যাঙ্গেল পাই, আমরা রেজলিউশনে সেটাই শিখবো আজকে। ঠিক আছে, চল দেখি। যারা কম্পোনেন্ট ভাঙতে জানিস না, প্রজেক্টাইলে বা সামথিং সামনের দিকে এগুলো অসুবিধা হবে, তাদের জন্য ভালো করে দেখে নে কি করে কম্পোনেন্ট ভাঙতে হয়। ধর আমি একটা বস্তুকে এফ বরাবর টানছি, এফ, এই এফ বরাবর আমি একটা বস্তুকে টানছি। এই এফ এর কটা কম্পোনেন্ট হবে স্যার? দুটো কম্পোনেন্ট। কটা কম্পোনেন্ট হবে? দুটো কম্পোনেন্ট, একটা এক্স ডিরেকশনে, একটা ওয়াই ডিরেকশন। একটা এক্স ডিরেকশনে হবে, একটা স্যার ওয়াই ডিরেকশনে। ওই ভালো করে ডিরেকশন। বুঝে নে। হ্যাঁ, এইবার আমি বলছি যে, আমি বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, আমি আমি কোশ্চেনে তোদেরকে মেনশন করে দিচ্ছি যে এফ বলটা এক্স অক্ষ থেকে থিটা অ্যাঙ্গেল করে আছে। এফ বলটা এক্স থেকে কি অ্যাঙ্গেল করে আছে? থিটা অ্যাঙ্গেল করে আছে এক্স অক্ষ থেকে। তাহলে স্যার এই এফ এর যে দুটো কম্পোনেন্ট হচ্ছে, এ পাশে হচ্ছে এফ এর এক্স ডিরেকশনে কম্পোনেন্ট এফ এক্স, আর নিচে বলছে এটাকে এফ ওয়াই। তাহলে এই এফ এক্স এর ভ্যালু কত আর এফ ওয়াই এর ভ্যালু কত? যদি কেউ জেনে থাকিস তো একটু বলে দে, তারপরে আমি এগোচ্ছি, আর না জানলে আমি বলে দিচ্ছি। দাদা বলে দাও। বলে দেবো, আচ্ছা। দেখ, এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। শর্ট ভাবে মনে রাখবি, এফ মানে কোনো ভেক্টর বা কোনো যাই বল, ফোর্স বল, অ্যাক্সিলারেশন বল, এক্স আর ওয়াই এর মধ্যে যেটার সঙ্গে অ্যাঙ্গেলটা করে থাকছে, তোর কাছে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে কোশ্চেন, আমি জানি যে এই এক্স অক্ষের সঙ্গে বা ওয়াই অক্ষের সঙ্গে যেটার সঙ্গেই হোক, থিটা অ্যাঙ্গেলটা যার সঙ্গে লাগোয়া, যেই অক্ষের সঙ্গে, তাই থিটা অ্যাঙ্গেলটা এক্স এর সাথে লেগে আছে। কার সাথে লেগে আছে? এক্স অক্ষের সাথে। সেটা হবে কস থিটা। অ্যাঙ্গেলটা যে অ্যাক্সিসের সঙ্গে লেগে থাকবে সেই অ্যাক্সিসের নামটা হবে কস থিটা। হয়ে গেল এফ কস থিটা। আর অপোজিটটা হবে সাইন থিটা। অপোজিটটা হবে সাইন সাইন থিটা। থিটা। অপোজিটটা হবে সাইন থিটা। বোঝা গেল? জাস্ট মনে রাখবি, যে হ্যাঁ দাদা। অ্যাক্সিসের সঙ্গে থিটা বা আলফা যে অ্যাঙ্গেল করেই থাকুক না কেন, সেটা যে অ্যাক্সিসের সঙ্গে থাকবে সেটা হবে কস থিটা, অপর অ্যাক্সিসটা হবে সাইন থিটা, অপর অ্যাক্সিসটা হবে সাইন থিটা। আমি বলছি যে, ধর এই এটা এই পয়েন্টে আছে, এটা এই পয়েন্টে আছে। এই পয়েন্টে আছে। ঠিক আছে, আমি বললাম এইখানে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। এটা ধর 7 নিউটন ফোর্স। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে বল এফ এক্স এর ভ্যালু কত হবে? এখানে ধর 37 ডিগ্রি করে আছে। বল বল আমাকে, এফ এক্স কত এফ হবে, এফ ওয়াই ওয়াইটা কত হবে? হচ্ছে, এফ ওয়াইটা হবে হুম, 7 cos 37, আর এফ এক্স এর জায়গায় সাইন হবে, মানে 7 sin একদম 37। একদম। এখন আমার অ্যাঙ্গেলটা ওয়াই এর সাথে করে আছে। এই 7 নিউটন যে ফোর্সটা, এটা ওয়াই এর সাথে
37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তা আমি বলেছি যে অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেটা কস, সেটা কস, আর অপোজিটটা হবে সাইন। তাই এখন ওয়াই এর সঙ্গে লেগে আছে তাই এটা কস, আর এক্স এর সঙ্গে লেগে নেই তাই এটা সাইন 37। বোঝা গেল? এটা হলো হ্যাঁ দাদা একটা বোঝা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙা। একটা ভেক্টরকে আমরা কি করে দুটো কম্পোনেন্টে ভাঙলে দুটো কম্পোনেন্টের ভ্যালু কি করে পাবো আমরা, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে বোঝার বিষয় আছে। এই কনসেপ্টটা আমার খুব মাস্ট ইম্পর্টেন্ট, কম্পোনেন্টে ভাঙা। পুলির অঙ্ক বল, ফ্রিকশনের অঙ্ক বল, যে কোনো জায়গায় মানে ফিজিক্সের তুই যে চ্যাপ্টারে চোখ বন্ধ করে হাত দিবি সেই চ্যাপ্টারে যদি এরকম কিছু থাকে তো সেখানে তুই কম্পোনেন্ট ভাঙা পাবিই পাবি। কম্পোনেন্ট না ভেঙে তুই কিচ্ছু করতে পারবি না। ফ্রিকশন বল, পুলি বল, তুই বললাম তো, যেখানে হাত দিবি ফিজিক্সের চোখ বন্ধ করে, মেকানিক্সের যে চ্যাপ্টারে তুই হাত দিবি সেই চ্যাপ্টারেই তুই পাবি। ওয়ার্ক প্যারামিটার যে কোনো জায়গায় সার্কুলার মোশন কম্পোনেন্ট ভাঙতে তোকে হবে। এই কস থিটা সাইন থিটার এই কেসটা যদি না বুঝিস তাহলে তুই আর ফিজিক্সে কম্পোনেন্ট ভাঙার সময় কি অসুবিধা হবে। আর এটার মধ্যে বোঝার এমন কিচ্ছু নেই। যেটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা যে অ্যাক্সিসের সঙ্গে লেগে থাকবে সেটা কস থিটা, যেটার সঙ্গে লেগে থাকবে না সেটা সাইন থিটা। ব্যাস এইটুকু আমাকে বুঝতে হবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি একটা হ্যাঁ দাদা বোঝা গেল। আচ্ছা চল, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, ঠিক আছে? এটা আমার লাগবে আর কি পরের দিন প্রজেক্টটায় যখন ধরবো তখন একটু লাগবে। একটু জাস্ট একটু বলে দিই, হ্যাঁ। ধর ধর এটা এ ভেক্টর, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমার এ এক্স এর ভ্যালু কত হবে? এ কস 37, এই কস থিটা। আর এ ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই কম্পোনেন্ট এ সাইন থিটা। হ্যাঁ, এবার তোকে জিজ্ঞেস করলো মড ভ্যালু বার করতে। কি জিজ্ঞেস করলো তোকে? মড ভ্যালু। মড ভ্যালু বলতে এই যেরকম বললো, মড মানে শুধু ম্যাগনিচিউড। মড ভ্যালু মানে আমি কি বলেছি, মড ভ্যালু যখন কিছু বলবে তখন শুধু ম্যাগনিচিউড, কোনো ডিরেকশন না, অনলি ম্যাগনিচিউড। ঠিক আছে? আর মড ভ্যালু সবসময় পজিটিভ হয়। মড ভ্যালু, মডের ভেতরে যদি এরকম -12, আমি ফার্স্টের দিন বলেছিলাম, এটাকে যদি মডের থেকে বাইরে বার করি সেটা 12ই বেরোবে, মাইনাসটা বেরোবে না। মড ভ্যালু সবসময় কি হয়? পজিটিভ হয়। মড ভ্যালু সবসময় পজিটিভ হয়। আচ্ছা, যদি তোকে এবার বলে এ এক্স ইকুয়াল টু এ কস থিটা, এ সাইন থিটা, ঠিক আছে? এবার তোকে বললেন মড ভ্যালু বার করতে। মড ভ্যালু বার করার সূত্রটা হচ্ছে এটা, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমি নেক্সট দিন প্রজেক্টাইল বা যে কোনো চ্যাপ্টার করানোর সময় আমার কিন্তু এই সূত্রটা লাগবে, যখন আমি কোশ্চেনে করতে দেবো। আর তোরা যখন পারবি না তখন দেবো ঝাড়। এই সূত্রটা মড ভ্যালু যে কোনো কিছুর কম্পোনেন্টে ভাঙার পর দুটো হয়, একটা এক্স এর দিকে একটা মান হয়, ওয়াই এর দিকে একটা মান হয়। আমি যদি বলি শুধু ম্যাগনিচিউড বার করো, যে এ ভেক্টরটা শুধু ম্যাগনিচিউড, এই যে এটা, এই যে এটা, এটা রেজাল্টেন্ট যেটা তোরা বলিস আর কি, এই যে রেজাল্টেন্ট, এটা শুধু মানটা বার করো। প্যারালেলোগ্রাম লতে কি পড়েছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর এখানে কি করছি? মড এ ইকুয়াল টু রুট ওভার এ এক্স এর হোল স্কোয়ার প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার। বোঝা গেল? মড ভ্যালুটা, এই সূত্রটা মনে থাকবে তো? এই সূত্রটা মনে থাকবে তো? আছিস তো তোরা কেউ? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এটা মডারেটর আরেকবার বললে ভালো বুঝতে হয়। পার? এটা আরেকবার বলবো। আচ্ছা, দেখ দেখ কিচ্ছু বলিনি, আমি বলেছি এ ভেক্টর এটা, তার এক্স কম্পোনেন্টে ভেঙেছি এ এক্স, কিছুক্ষণ আগে তোরা নিজেরাই বললি এটা হচ্ছে এ কস থিটা। ওয়াই কম্পোনেন্টে ভেঙেছি এ ওয়াই, এটা হচ্ছে এ সাইন থিটা। ঠিক আছে? হলো?
আমি বলেছি শুধু অনলি ম্যাগনিচিউড বার করতে। যখন শুধু ম্যাগনিচিউড বার করতে বলবো তখন চোখ বন্ধ করে, চোখ কান নাক বন্ধ করে এই সূত্রটা লাগিয়ে দিবি যে মড এ ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এর হোল স্কয়ার। এখানে এক্স এর হোল স্কয়ার মানে কত? এক্স এর ভ্যালু কত? এ কস থিটা, এ কস থিটার হোল স্কয়ার, এ কস থিটা তার হোল স্কয়ার প্লাস এ সাইন থিটা তার হোল স্কয়ার, এই সরি হ্যাঁ এ সাইন থিটা তার হোল স্কয়ার। এটা সলভ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। বোঝা গেল? এটা সলভ করে যা আসবে তাই অ্যান্সার। আমি তোদের একটা অঙ্ক দিই তাহলে বুঝতে পারবি। তোর এটা দেখে বুঝতে পারছিস না যে একটু দেখ, তোদেরকে একটা বলি, তো অঙ্ক দিই দেখ তখন বুঝতে পারবি, তারপর না বুঝতে পারলে তখন বলিস। ধর আমি বলছি এটা হয় এ, এটা ধর অ্যাঙ্গেল করে আছে 30 ডিগ্রি, বল এর মান হচ্ছে 10 বলে দিয়েছে। কত বলেছি? 10। বল এ এক্স এর ভ্যালু কত হবে? বল এক্স আর এ ওয়াই এর ভ্যালু কত হবে এটা বল। আমি বলেছি এ ভেক্টরের মান হচ্ছে 10, বল এ এক্স আর এ ওয়াই এর ভ্যালু কত হবে? কেউ একজন বলে এক্স এর ভ্যালু কত হবে, যে বলছিলি বল। আরে এ কস থিটা এক্স এর ভ্যালু কত? এই এক্স ডিরেকশন, এটা কি কিভাবে ভাঙতে বললাম? এই কম্পোনেন্টটাকে কিভাবে ভাঙতে বললাম? এক্স ডিরেকশনে এ কস থিটা, ওয়াই ডিরেকশনে এ সাইন থিটা, ওয়াই ডিরেকশনে এ সাইন থিটা। এ কস থিটা মানে এর মান ভ্যালু 10, কস থিটা মানে কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির ভ্যালু কত? কস 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। √3/2। 10 × √3/2 করলে যা হয় তাই, 5√3। তাহলে আমার এক্স ডিরেকশনে এই কম্পোনেন্টের ভ্যালু কত? এই কস থিটার ভ্যালু কত পেলাম? 5√3। কত পেলাম? 5। সেম ভাবে এখানে 10 × sin 30, sin 30 ভ্যালু 1/2। 5, তার মানে 5। এইবার তোকে আমি বললাম, তোকে তো এখানে আমি দিয়ে দিয়েছি দেখ, আমি তোকে বললাম যে এই এ ভেক্টরটার ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড বার করতে। আমি তোকে কিন্তু আগে কোশ্চেনে বলে রেখেছি যে এ ভেক্টরটার ম্যাগনিটিউড 10। আমি তোকে আবার বলছি বোঝানোর জন্য যে এ ভেক্টরটার ম্যাগনিটিউড বার কর। এ ভেক্টরটার ম্যাগনিটিউড মানে মডে, দেখ রুট ওভার, সূত্র বলেছি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, তাই বলেছি আমি সূত্রতে। এ এক্স এর ভ্যালু কত বার করেছি? 5√3 তার হোল স্কোয়ার, ফর 5√3 তার হোল স্কোয়ার। এ ওয়াই এর ভ্যালু কত বলেছি? 5। 5√3 হোল স্কোয়ার কত হবে? 5√3 হোল স্কোয়ার কত? বল 75/25 কত হবে? 75। ও, ওটা হয়ে গেছে তো। হুম, হয়ে গেছে 100। তারপরে 10 আছে, 10। 100। কত পেলাম? মডের ভ্যালু 10। দেখ আমার মিললো, এখানে যেটা লিখেছিলাম সেটার সাথে মিললো এটা। মডে, মডে মানে কি বলেছি আমি? এ ভেক্টরের অনলি ম্যাগনিটিউডটা, আমি তোকে কোশ্চেনে এ ভেক্টরের ম্যাগনিটিউড বলেও দিয়েছি যেটা 10 হয়। আমি জাস্ট তোকে এখানে এই জিনিসটা আমি কিসের জন্য বোঝালাম তোকে, যে তোরা মড ভ্যালু কি করে বার করবি, কোনো কিছুর একটা মড ভ্যালু। যেমন কম্পোনেন্টে ভাঙলি এ এক্স এ ওয়াই কম্পোনেন্ট হলো, এবার তোকে বললো মড ভ্যালু বার করতে, এর মড ভ্যালু, এই এ ভেক্টরটা শুধু মড ভ্যালু বার করতে। তখন তুই কি করে বার করবি? রুট ওভার এ এক্স স্কোয়ার, এই এক্স এর দিকে যে কম্পোনেন্ট আছে তার স্কোয়ার, আর ওয়াই এর দিকে যে কম্পোনেন্ট আছে তার স্কোয়ার করে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে মড। বুঝতে পারলে আমার কথাটা? যেমন ধর ভেলোসিটি, ভিএক্স আছে ধর এখানে যেটা বললাম 5√3, এক্স ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে 5√3, ওয়াই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে 5। তোকে বললো রেজাল্টেন্ট ভেলোসিটি বার করতে। রেজাল্টেন্ট ভেলোসিটি মানে স্যার
শুধু মড ভ্যালু ভি, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, রেজাল্টেন্ট ভেলোসিটি। বুঝতে পারলি আমার কথাটা? এবার বুঝতে পারলি না? তাও বুঝতে পারলি না? অ্যাকচুয়ালি আমি এটা কি বার করি? রেজাল্টেন্টের মানটা বার করছি। আমি কি বার করছি? মড দিয়ে আমি কি বার করছি? রেজাল্টেন্টের শুধু মানটা বার করছি, ডিরেকশন বার করছি না, শুধু কি বের করছি? মানটা। এখানে এর কি বের করেছি? শুধু ম্যাগনিটিউডটা। এর কি বের করেছি? শুধু ম্যাগনিটিউড বার করেছি শুধুমাত্র আমি। রেজাল্টেন্ট দিয়ে আমি কি বার করেছি? ম্যাগনিটিউড। এবার বোঝা গেল না? তাও বোঝা গেল। এটার মধ্যে কিছু নেই। এ এক্স ডিরেকশনে যেটা আছে তার স্কোয়ার, আর ওয়াই ডিরেকশন যোগ দিয়ে ওয়াই ডিরেকশনে যা আছে তার স্কোয়ার দিয়ে রুট করে দিলে অ্যান্সার। বুঝতে পারলি এবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি কিছুই বার করছি না। দেখ, আরেকবার আমি তাও বলে দিচ্ছি। এখানে আমি কিছুই বার করছি, আমি রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা বার করছি। এটা রেজাল্টেন্ট, তোরা সেটা জানিস। তার ম্যাগনিটিউড আমি, আমাকে যদি রেজাল্টেন্টের আমাকে শুধু বলে দিল যে, ধর একটা কোশ্চেন দিয়েছে, আমাকে শুধু বলে দিয়েছে, আমাকে বলেছে ধরো একটা এফ ভেক্টর আছে তোমার কাছে, এফ ভেক্টরটার এক্স এ কম্পোনেন্ট আছে 10 নিউটন, এফ ভেক্টরটার ওয়াই কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 10 নিউটন। তুমি আমাকে বার করে দেখাও যে এফ ভেক্টরটা রেজাল্টেন্টের মান কত, ম্যাগনিটিউড কত। এফ ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে বলেছে। এখানে এফ এর দুটো কম্পোনেন্টে ভেঙে দিয়েছে এখানে আমাকে বলছে শুধু এফ এর ম্যাগনিটিউড বার করতে। তখন আমি কি করব? মড এফ। কি করব? মড এফ। সূত্র রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তার মানে 10 স্কোয়ার 100, 100 যোগ 100 200, 200 হচ্ছে আমার ম্যাগনিটিউড। এফ এর ম্যাগনিটিউড কত বেরালো? 200। কত বেরালো? রুট 200। বোঝা গেল এবার? এবার বোঝা গেল? আশা করি আর কিছু বোঝার নেই। তা যে দুটো এইচ ডাব্লিউ দিয়েছো এই দুটো করে আনিস, আর একটা এইচ ডাব্লিউ দিয়ে দিই। দেখ, ছবি আর দাদা, হ্যাঁ বল। আমি মডের এই জায়গাটায় না মানে কনফিউজড হয়ে যাচ্ছে বারবার। মডের এই জায়গাটা কিছু নাই, দেখ বলছি। তোকে তো দুটো কম্পোনেন্টে ভেঙে, মড ভ্যালু মানে কিছুই না। মড ভ্যালু মানে শুধু মান। একটা আমি কি বললাম, আমি এফ একটা কি রাশি? ভেক্টর রাশি, তার ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে। আমি তোর কাছে ডিরেকশন ফিরেকশন কিছু জানতে হয় না, আমি তোর কাছে এফ এর মান জানতে চাইছি। তোর বাঁ হাতে আর ডান হাতে, বাঁ হাতে এক্স এর ভ্যালু আছে, ডান হাতে ওয়াই এর ভ্যালু আছে। তুই তো এটা এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দুটো তো এফ ভেক্টরেরই মান। এই এফ এক্স টাও এফ এর, এফ ওয়াই টাও এফ এর। আমি তোকে জানতে চাইছি শুধু এফ এর ভ্যালু কত। কোনো এক্স ওয়াই কম্পোনেন্ট ফম্পোনেন্ট আমি জানতে চাই না। আমি শুধু এফ এর ভ্যালু কত, এফ এর মান কত। তুই এটাকে কি করবি? 10 যোগ 10, যদি এখানে কি করবি, আমার দুটো হাতকে 10 যোগ 10 20 করে দিলাম। এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। তার জন্যই কি সূত্র এসছে? এই সূত্রটা, যে মড এফ এর ভ্যালু আমাকে যদি এফ এর শুধু ভ্যালু বার করতে দেয়, তখন আমি কি করব? আমার কাছে এক্স কম্পোনেন্টের ভ্যালু আছে, ওয়াই কম্পোনেন্টের ভ্যালু আছে। আমার কাছে চেয়েছে শুধু রেজাল্টেন্ট বা শুধু এফ এর ভ্যালু বার করতে, তখন আমি মড এফ করব। মড এফ এর সূত্র হচ্ছে এক্স এর এফ কম্পোনেন্টে যেটা আছে তার স্কোয়ার যোগ এফ এর ওয়াই কম্পোনেন্টে যেটা আছে সেটা স্কোয়ার করে রুট করে দিলে আমার এই রেজাল্টেন্টটা পেয়ে যাবে। এই যে রেজাল্টেন্ট, এই যে উপরের ছবিটায় রেজাল্টেন্ট বা এফ যেটা, সেটা পেয়ে যাবো। এই যে এটা এক্স কম্পোনেন্টের ভ্যালু তোর কাছে আছে, ওয়াই কম্পোনেন্টের ভ্যালু আছে, তোর কাছে এটার ভ্যালু জানতে চেয়েছে, এটার ভ্যালু কত। তখন আমি ওই সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? হ্যাঁ দাদা। আমার কাছে যখন এক্স আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু থাকবে তখন আমি কি করে বার করবো এটা? এটা বার করার সূত্র তো আমি তোদেরকে এখন অব্দি বলিনি। যখন এটা দেওয়া থাকবে, এটার ভ্যালু দেওয়া আছে 10, এক্স এরটা জানতে চেয়েছি, ওয়াই এরটা জানতে চেয়েছি, তখন বলি স্যার কম্পোনেন্টে ভাঙবো অ্যাঙ্গেল অনুযায়ী। আপনি বলেছেন কস থিটা সাইন থিটা, তখন এক্স এর ডিরেকশনে ভ্যালু পাবো, ওয়াই এর ডিরেকশনে ভ্যালু পাবো। কিন্তু আমি তোকে এবার বললাম এক্স এর ডিরেকশনের ভ্যালু তোকে আমি দিয়েছি, ওয়াই এর ডিরেকশনের ভ্যালু দিয়েছি, আমি তোকে রেজাল্টেন্টের ভ্যালু জানতে চেয়েছি। তখন বলবি, তখন তো স্যার কিছু বলেনি। তখন আসে এই সূত্রটা যে রুট ওভার এক্স এর ডিরেকশনেরটা স্কোয়ার প্লাস ওয়াই এর ডিরেকশনেরটা স্কোয়ার করলে রুট করে দিলে অ্যান্সার বের। এটাই। আচ্ছা, আর কিছু না। আশা করি এইবার ক্লিয়ার হচ্ছে।
লাস্ট অঙ্ক। আর এখানে একটা এমভরের বস্তু আছে। এই কোণটা বলে দিয়েছে থিটা। আমাকে ফার্স্টে বলে এই এমভরের বস্তুটা কোন দিকে বল ক্রিয়া করে, এফ কোন দিকে ক্রিয়া করে। ফোর্স কোন দিকে করে, এই এমভরের বস্তুটা কি হবে? আচ্ছা একটু ধরা, চার্জারের চার্জটা কমে গেছে। দেখ, এটার ভর কোন দিকে ক্রিয়া করবে, এটার ভর কোন দিকে ক্রিয়া করবে? এদিক ভর নিচের দিকে কাজ করবে তো ভর, বস্তুটার ভর কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে। নিচের দিকে। এমজি, এই এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙ, এই এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙ। দেখ, এই অঙ্কগুলো করার সময় এগুলো লাগবে, তোর এই অঙ্কগুলো করিসনি তো তাই বলতে পারছিস। আমি এটা দেখিয়ে দিই কিভাবে লাগবে, ওই অঙ্কগুলো করার সময় তখন বুঝে যাবে। দেখ, এমজি নিচের দিকে কি কাজ করছে, ভর। এই বস্তুটার উপর ফোর্স, একটা বস্তুটা গড়িয়ে পড়তে পারে নিচের দিকে, বস্তুটা নিচের দিকে কি হবে, গড়িয়ে পড়বে। এদিকে একটা বল ক্রিয়া হবে, আর একটা বল কোন দিকে ক্রিয়া হবে স্যার? আর একটা বল এমজি। এমজি। এমজি না, এমজি হচ্ছে এটা রেজাল্টেন্ট। এই দিকে, এই যে এইসব ক্রিয়াগুলো তখন পরে যখন ওয়ান ডিমেনশনে পুলি টুলি করবি তখন বোঝাবো এটা কোনটা কি বা কি। আমি জাস্ট কম্পোনেন্টে ভাঙাটা শেখাচ্ছি। এমজি হচ্ছে রেজাল্টেন্ট। এমজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এক্স ডিরেকশনে একটা কম্পোনেন্ট ভেঙেছে, ওয়াই ডিরেকশনে একটা কম্পোনেন্ট ভেঙেছে, ঠিক আছে? ঠিক আছে, ওয়াই ডিরেকশনে একটা কম্পোনেন্ট ভেঙেছি। এবার দেখ, আমি অ্যাঙ্গেল কোনটার বলেছি, এই যে নত তলটা আছে এটার অ্যাঙ্গেল বলে দিয়েছি থিটা, এটার অ্যাঙ্গেল বলে দিয়েছি থিটা। তাহলে আমার বল এটা এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে বল। ব্ল্যাক কালার দিয়ে যেটা করেছি সেটার অ্যাঙ্গেলটা বল কত হবে। বল কত হবে, অ্যাঙ্গেল বার কর। এটা এটা অ্যাঙ্গেল কত হবে, এটা যদি থিটা হয় এটার অ্যাঙ্গেল কত হবে? এটা কত, 90। এটা কত, 90। আরে ভাই অ্যাঙ্গেল বার কর, এটা 90। তাহলে এটা 90 আর এটা থিটা, ত্রিভুজের তিনটে কোণের অ্যাঙ্গেলের সাম কত, 180। 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়, 90 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 90 - থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলটার ভ্যালু কি করে আসলো? এইটা 90, এটা থিটা, মানে 90 + থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা, তিনটে কোণের সাম হ্যাঁ 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি গোটাটা বাদ দিই তাহলে এটা পাবো না? হ্যাঁ। তাহলে এটা 90 - থিটা, এটা যদি 90 - থিটা, এই অ্যাঙ্গেলটাও 90 - থিটা স্যার। এই আচ্ছা। অ্যাঙ্গেলটাও কত, 90 - থিটা স্যার, একদম এগ্রি। আচ্ছা স্যার, আমি বলেছি এটা এক্স আর ওয়াই, এক্স ওয়াই অক্ষ পরস্পরের সাথে কত অ্যাঙ্গেল করে থাকে, 90 ডিগ্রি স্যার। তাই তো, এক্স ওয়াই পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, হ্যাঁ। এটা হ্যাঁ যদি হ্যাঁ। 90 - থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি 90 - থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত। দাঁড়া, আমি এটাকে নিমকালি হিসেবে করি, বুঝতে পারবো। এটা যদি 90 - থিটা বলেছি তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত। এই গোটাটা 90 ডিগ্রি, এই গোটাটা কত ডিগ্রি, এই গোটাটা 90 ডিগ্রি। আর এটুকু আমি বলেছি 90 - থিটা, এটুকু বলেছি 90 - থিটা, এই যেটুকু, এটুকু 90 - থিটা।
তাহলে এটুকু কত, এটা কত, এই পার্টটা কত? এটা কি কত নিবে দাদা? 90? কস টস কিছু না, আমি কস সাইনের জায়গায় যাইনি, আমি জাস্ট অ্যাঙ্গেল বার করছি, আমি জাস্ট অ্যাঙ্গেল বার করছি। আবার দেখ ভালো করে প্রথম থেকে অ্যাঙ্গেল বার করছি, আমি এখানে কস সাইনে যাইনি, যে কি করে অ্যাঙ্গেলটা বার করছি। দেখ এটা থিটা বলেছি আমি, আর এবার প্রথম থেকে দেখ ভালো করে, প্রথম থেকে দেখ ভালো করে। তোরা অ্যাঙ্গেল এখন অব্দি ঠিকঠাক করে বার করতে জানিস না। প্রথম থেকে দেখ, দেখ এখনই বুঝতে পারছিস না, এরপরে কিন্তু তাহলে আর ওইগুলো করার সময় তখন কি অবস্থা হবে তাহলে একবার ভাব। সুতরাং ক্লাসগুলো অ্যাটেন্ড কর, তারা ভাবছিস এমনি এমনি হয়ে যাবে, তারা ভেবেই যাবে আজীবন। আর আমি কি বলেছিস, আমি বলেছি এটা আমি বলেছি এটা থিটা, আমি বলেছি এটা এক্স ডিরেকশন, এটা এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্টে ভেঙেছি আমি এমজিটাকে, এটা এমজি ওয়াই কম্পোনেন্টে ভেঙেছি, এটা এমজি এক্স কম্পোনেন্টে ভেঙেছি। আমি বলেছি ভ্যালু কত, ভ্যালু বার করার জন্য আমাকে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে ভাঙতে হবে, এমজিটাকে ভাঙতে হবে। এটা থিটা, এটা যদি থিটা হয়, আমি বলি এটা 90 ডিগ্রি, এটা একদম পারপেন্ডিকুলার, এই লাইনটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটা 90, এটা 90 হলে, এটা থিটা হলে 90 প্লাস থিটা হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সাম হচ্ছে ও 180, 180 থেকে থেকে যদি আমি এই দুটোর যোগফলকে বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাব। এটা কত হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিলে, দেখ 90 মাইনাস থিটা হচ্ছে, এটা কত হচ্ছে 90 মাইনাস থিটা। বোঝা গেল এটুকু, এটুকু বোঝা গেল, এটুকু বোঝা গেল তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা এটুকু, এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটাও কিন্তু 90 মাইনাস থিটা, ঠিক আছে? এটাও কত, 90 মাইনাস থিটা, এটাও 90 মাইনাস থিটা হলো। আচ্ছা এবার আমি বলছি এটা 90 মাইনাস থিটা, আমি বলছি এই অ্যাঙ্গেলটা কত, আমি বলছি এই অ্যাঙ্গেলটা কত, এই যে এই অ্যাঙ্গেলটা কত, বল। থিটা হবে ওটা, থিটা। থিটা হবে, এতক্ষণ লাগে, এটা থিটা হবে স্যার। এই গোটাটা 90, এই গোটাটা 90, এই গোটাটা হচ্ছে 90, তার মধ্যে 90 মাইনাস থিটাকে যদি আমি বাদ দিই তাহলে কত পড়ে থাকে? 90 থেকে তুই বাদ দে 90 মাইনাস থিটা, কত হয়? থিটা পড়ে থাকে, কত হয়? 90 90 কেটে যায়, থিটা হয়। তাহলে এটা থিটা পেলাম আমি, এটা থিটা। এটা যদি আমি থিটা পাই তাহলে এই যে ওয়াই ডিরেকশন এই কম্পোনেন্টটার ভ্যালু কত হবে বল? এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা যদি থিটা হয়, এই যে এটা থিটা, এটা থিটা, তাহলে এই কম্পোনেন্টটার ভ্যালু কত? এমজি কস থিটা। এমজি কস থিটা, একদম। এই কম্পোনেন্টটার ভ্যালু স্যার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আমি যখন এইগুলো করাবো তখন আর এত ভেঙে ভেঙে দেখাবো না, ডাইরেক্ট বলবো এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা হবে এমজি কস থিটা, এটা হবে এমজি সাইন থিটা। বড় তো বোঝাতে পারলাম কি করে একটা কোর্স বা একটা কিছুকে কি করে কম্পোনেন্টে ভাঙে এক্স আর ওয়াই। হ্যাঁ দাদা। না বুঝতে পারলে বল, আজকে এটুকুই বার করাবো, না বুঝতে পারলে বল, যদি কেউ না বুঝতে পারিস বল, যারা যারা আছিস, যারা যারা আছিস এই এটা সলভ করে আন, 4 নম্বরের কোশ্চেন। সবাই বুঝতে পেরেছিস তো? কোনো ডাউট, কোনো ডাউট, যারা যারা আছিস, পায়েল, স্নেহা, অরিজিৎ, পরীক্ষিত, কোনো ডাউট? না দাদা। হ্যাঁ দাদা। কোনো, ঠিক আছে। তাহলে কিন্তু এরপরে যখন প্রজেক্ট ফাইলে পড়াবো তখন কিন্তু আর কিন্তু কি করে কম্পোনেন্টটা ভাঙে আর জিজ্ঞেস করিস না। লিখে কোশ্চেনটা নিবি একবার জানাও না, তার, স্ক্রিপ্ট নিয়ে নিই। ও আচ্ছা কোশ্চেনটা টুকবি, আচ্ছা কোশ্চেনটা দাঁড়া 300 হয়ে নিয়ে গেল, নিই। এই যে question। হ্যাঁ ঠিক তুই আছে কি এবার। পেড ব্যাচ, যে বলছিস তুই কি পেড ব্যাচে আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি অরিজিৎ গো। ও তাহলে তো পেয়েই যাবে, কোশ্চেন স্ক্রিনশট নেওয়ার কি দরকার। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে এখানেই এন্ড করলাম, ঠিক আছে?
নেক্সট লেকচারে কি আসবে, সাবস্ট্রাকশন আনবো, আর হচ্ছে ভেক্টরের যে মেন কোসাইন ল, সাইন ল, মানে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, ওগুলো আনবো, ঠিক আছে। মেনলি এই জিনিসগুলো কটা আনবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলে দিই, লিভ করার আগে একটু শুনে রাখ। কয়েকটা জিনিস লিভ করার আগে একটু শুনে রাখ, কয়েকটা জিনিস। আচ্ছা থাক, ছেড়ে দে, দরকার নেই, ওটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আর আমি যদি বলি 4 মিটার ইস্টে যাচ্ছি, 4 মিটার ইস্ট, ছাড়, নেক্সট দিন দেবো, ছাড়, বাদ নেক্সট দিন দেখিয়ে দেবো সাবস্ট্রাকশন অপোজিট